শেয়াল ও সিংহ। পশুদের রাজা সিংহ। যেমনি বিরাট তার চেহারা তেমনি তার গর্জন। তাকে দেখলে তো বটেই, দূর থেকে তার গর্জন শুনলেই বনের পশুরা ভিড়মি খেত, প্রায় আধমরা হয়ে যেত। এক শেয়াল এমন এক বনে বাস করত যেখানে কোনো সিংহ ছিল না। একদিন খিদের জ্বালায় অস্থির হয়ে শেয়াল ঘুরতে ঘুরতে এমন এক বনে এসে পড়ল যে বনে পশুরা সিংহ বাস করত। শেয়াল তখন খাবারের খোঁজে ওই বনে ঘুরছিল। এমন সময় একটু দূরে সিংহ ডেকে উঠল। সেই ডাক শোনা মাত্র শেয়াল ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। একটু পরে সিংহ যখন তার সামনে হাজির হলো তখন শেয়াল তার ভয়ঙ্কর চেহারা দেখে ভয়ে অজ্ঞানী হয়ে গেল। এরপর শেয়াল আরেকদিন সেই বনে এসে আবার সিংহের দেখা পেল। এবার ভয়ে যে তার না করলো তা নয়, তবে আগেরবারের মতো অজ্ঞান আর হলো না, বরং কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল। হ্যাঁ, বিরাট চেহারাই বটে, তবে আমারই মতো পশু ছাড়া এ আর তো কিছুই নয়। আমায় তো সেদিন খেয়ে ফেলেনি, এই ভেবে শিয়াল তাকে দেখে আর পালালো না। এর পরের বার বনে এসে সিংহের সঙ্গে যখন তার দেখা হলো তখন তাকে দেখে ভয় যে তার একেবারেই করলো না তা নয়, তবু বাইরে ভয়ের কিছু না দেখিয়ে তার সামনে দিয়ে স্বচ্ছন্দে চলে গেল। এরপর অবশেষে এমন একদিনও এলো যখন সে সিংহকে দেখে তাকে কিছুমাত্র ভয় না পেয়ে তার সামনে গিয়ে বলল, কি গো বন্ধু, ভালো আছো তো? উপদেশ: দূর থেকে অনেক কিছু ভাবা উচিত নয়। সিংহের ছালে ঢাকা গাধা। একদা এক বনে এক গাধা বাস করত। হঠাৎ একদিন তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি গজালো। সে কোথা থেকে যেন একটা সিংহের ছাল জোগাড় করে সেটা দিয়ে নিজের সারা শরীর ঢেকে সিংহ সেজে বনের পশুদের ভয় দেখিয়ে বেড়াচ্ছিল। এই রকম করতে করতে একদিন তার সামনে পড়ল একটা হিংস্র খ্যাকশিয়াল। ছদ্মবেশী সিংহ তাকেও অমনি করে ভয় দেখাতে যাচ্ছিল, তখন খ্যাকশিয়ালটি একটু আগে এই ছদ্মবেশীকে গাধার মতো ডাকতে শুনেছিল। তাই বলে বসল, আমি তোমায় দেখে ভয় পেতাম দাদা, যদি না একটু আগেই তোমার গাধার মতো ডাকতে শুনতাম। উপদেশ: মূর্খ মুখ না খোলা পর্যন্ত বিজ্ঞ সাজতে পারে। অন্য একটা দূরের বনে আর একটা গাধা ছিল। তার মনেও একদিন দুষ্ট বুদ্ধি গজালো, আর কোত্থেকে একটা সিংহের ছাল জোগাড় করে সেটা গায়ে পড়ে গাধাটা বনের পশুদের ভয় দেখাচ্ছিল। তাকে দেখে মানুষ এবং অন্যান্য জীবজন্তুরাও পরিমরি করে ছুটে পালাচ্ছিল, কিন্তু এক দমকা বাতাসে তার ছদ্মবেশ খুলে গেল। তখন সবাই তার স্বরূপ জেনে ফেলল। সঙ্গে সঙ্গে তার গায়ে সবাই মিলে মুগুর আর লাঠির ঘা মারতে মারতে শেষ পর্যন্ত গাধাটাকে মেরে ফেলল। উপদেশ: চিরকাল কেউ কাউকে ঠকাতে পারে না। এক শুকরি ও এক কুকুরি। একদা এক কুকুরি ও এক শুকুরির মধ্যে প্রচণ্ড তর্কাতর্কি চলছিল। তর্কটা হচ্ছিল এই নিয়ে যে কার বাচ্চা সহজেই ভূমিষ্ঠ হয়। কুকুরিটি বলল, শুনে রাখো, যত চারপে জন্তু আছে তাদের মধ্যে সবার চেয়ে বেশি সহজে এবং জলদি আমার পেট থেকে বাচ্চা বেরোয়। শুকুরিটিও সহজে ছাড়বার পাত্রী নয়, সেও চুপ করে থাকতে পারল না। সে আরও এক ধাপ গলা চড়িয়ে বলল, ভালো কথা, কিন্তু কথা তুমি অস্বীকার করতে পারো না, তোমাদের বাচ্চাদের তখন চোখ ফোটে না, কিছুই দেখতে পায় না তারা, ওই বাচ্চাদের বড়ই কষ্ট হয়, আর তোমার সব বাচ্চাগুলো বাঁচেও না, তাই তাড়াতাড়ি এরকম বাচ্চার জন্ম দিয়ে কি লাভ হয় তোমার? উপদেশ: হেলাফেলায় কাজ নিখুঁত হয় না। মোরগ ও বিড়াল। একদা গ্রামে এক বিড়াল ছিল। সে গৃহস্থের বাড়িতে এটা ওটা চুরি করে খেত। একবার বিড়ালটা এক গৃহস্থের বাড়ি থেকে একটা মোরগ ধরে নিয়ে এলো। এখন সে মোরগটাকে মেরে খেতে চাইল, কিন্তু শুধু শুধু তো একজনকে মারা যায় না, একটা অজুহাত থাকা চাইতো। সে তখন মোরগটাকে বলল, তুই মারাত্মক একটা আপদ, রাতে ডেকে মানুষকে স্বস্তিতে ঘুমোতে দিস না। মোরগটি উত্তরে বলল, এ তো আমি ভালো উদ্দেশ্যেই করি, রাত্রি শেষে আমার ডাকে ঘুম ভাঙলে মানুষেরা সকাল সকাল তাদের দিনের কাজ শুরু করতে পারে। বিড়াল তখন ভাবল, মোরগ কথাটা ঠিকই বলেছে, তাই কথাটা উড়িয়ে দিয়ে অন্য একটা দোষ ধরে বসল। তুই তোর মা বোনেদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করিস, অত্যাচার করিস। মোরগ তখন শান্তস্বরে উত্তর দিল, এতেই আমার মালিক খুশি হয়, বুঝে দেখো কথাটা, মালিকের সম্পদ বাড়ে। বিড়াল তখন বিরক্তি প্রকাশ করে বলল, না, তোর সঙ্গে মেলা ফ্যাচফ্যাচ করার সময় আমার নেই, কিন্তু তাই বলে আমার যে খিদে পুষে রাখতে হবে পেটে তারও কোনো মানে নেই, তোকে আমি খাবই। এই বলে বিড়াল মোরগটার টুটি চেপে ধরে মেরে খেয়ে ফেলল। উপদেশ: দুর্জনের ছলের অভাব হয় না। এক সিংহ ও এক চাষি। এক যে ছিল চাষি, তার গোয়াল ঘরে অনেকগুলি গরু ছিল। চাষিটি চাষবাস করে আর গরুর দুধ বিক্রি করে বেশ ভালোভাবেই সংসার চালাতো। একদিন হয়েছে কি, চাষির গোয়াল ঘরে এক সিংহ ঢুকে পড়েছিল। চাষি সিংহটাকে ধরবার জন্য গোয়াল ঘরের দরজায় শিকল তুলে দিল। এদিকে সিংহটি যখন দেখল বন্ধ ঘর থেকে তার পালাবার কোনো উপায় নেই,
তখন সে ভয়ঙ্কর গর্জন করতে করতে গোয়ালের গরুগুলির প্রাণ সংহার করতে শুরু করলো। চাষি যখন বুঝল সিংহকে সে ধরতে পারছে না আর মাঝখান থেকে শুধু তার গরুগুলি মারা পড়ছে, তখন সে তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে সিংহটি ছুটে বেরিয়ে গেল। চাষি বউ এবার চাষির কাছে এসে জিজ্ঞাসা করল, ব্যাপার কি, এত গোলমাল কিসের? চাষি সব ব্যাপারটা তার বউকে খুলে বলল। চাষির বউ অমনি বলে উঠল, যেমন তোমার বুদ্ধি, যে জন্তুকে দূরে দেখলে লোকে ভয় পালায়, দিশে হারায়, আর তুমি কিনা তাকে ধরবে বলে মনে করে দরজায় শিকল দিয়েছিলে। এখন গরুগুলো সব মারা গেল, দরজা খোলা থাকলে একটা গরু যেত। যেমন বুদ্ধি তেমনই শিক্ষা হয়েছে তোমার। উপদেশ, নিজের ওজন বুঝে কাজ করতে হয়। আহাম্মকের উল্লাস। অবশেষে বসন্তকাল এলো। চারিদিকে ফুল ফুটে উঠল, প্রকৃতি নতুন সাজে সেজে উঠল। চারদিকে ঝলমলে রৌদ্র। সে বড় সুখের সময়। সূর্যের বিয়ে হবে। চারিদিকে খবরটা রটে গেল। সকল জীবজন্তুরা আনন্দে মেতে উঠল। চারিদিকে যেন আনন্দের হাট বসে গেল। সকল জীবজন্তুদের সঙ্গে ব্যাঙেরাও আনন্দে ধেই ধেই করে নাচতে লাগলো, নেচে কুদে বেড়াতে লাগলো। এইসব দেখে জিরাফ আর চুপ করে থাকতে পারল না। সে ব্যাঙেদের সম্বোধন করে বলল, দূর দূর বোকা আর আহম্মকের দল কোথাকার। সূর্যের বিয়েতে তোদের নাচন কুদন করতে লজ্জা করছে না? এক সূর্যই গরমকালে খানা ডোবার জল শুকিয়ে সেগুলো কাঠ করে দেয়। তার বিয়ে হলে তার বউয়ের যদি ওই রকম একটা বাচ্চা হয়, তাহলে তোদের দশা কী হবে একবার ভেবে দেখেছিস? তোদের সবাইকে জলের অভাবে ধনে প্রাণে মরতে হবে, আর জীবজন্তুরাও রেহাই পাবে না। প্রাণীকুল জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে। অতএব সূর্যের বিয়েতে আনন্দ করার কিছুই নেই। এইসব শুনে ব্যাঙেরা হকচকিয়ে গিয়ে নাচনকদন ত্যাগ করে ভাবতে বসল, তাই তো, জিরাফ তো ঠিকই বলেছে। উপদেশ, মগজে বস্তু না থাকলে যাতে আনন্দ করবার কিছু নেই, তাই নিয়েও লোকে আনন্দ করে থাকে।